শীতের সন্ধ্যায় জমে যাওয়ার মতো একটা রেসিপি নিয়ে আজ চলে এলাম। সন্ধ্যার টিফিনে আমরা কিছু না কিছু স্ন্যাক্স রেসিপি খেতে ভীষণই পছন্দ করি, আর চায়ের সঙ্গে যদি এই রেসিপিটি থাকে তাহলে তো কোনো কথাই নেই, পুরো জমে যাবে। এতটা সুন্দর হয় খেতে, মাত্র ঘরে থাকা দুই একটা উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে নেওয়া যায়। চলুন আমি কি দিয়ে তৈরি করলাম এই রেসিপিটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই একটা বোলের মধ্যে আমি একটা কাপ মেপে 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। এখানে কিন্তু 100 গ্রামের থেকে একটু কম রয়েছে সুজিটা। আর নিয়ে নিলাম এখানে 100 গ্রামের একটু বেশি রয়েছে টক দই। আমি 1 কাপ সুজি নিয়েছি, 1 কাপ মেপেই টক দই নিয়ে নিলাম। টক দই আর সুজিটা বোলের মধ্যে দেওয়ার পরে দিয়ে দিলাম এখানে কুচানো পেঁয়াজ। আমি এই পেঁয়াজগুলো কিন্তু খুব ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। আর এখানে আমি 4 চামচ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এই সুজি আর টক দইয়ের মধ্যে। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি পরিমাণ মতো লঙ্কা কুচি। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমন অনুযায়ী এখানে লঙ্কাটা ব্যবহার করবেন। তো আমি এখানে ঝালের পরিমাণটা বুঝেই দিয়েছি। দিয়ে দিলাম তার মধ্যে কিছুটা ধনেপাতা কুচি, আর দিয়ে দিলাম কিছুটা এখানে রয়েছে কারি পাতা কুচি। কারি পাতা ধনেপাতা দেওয়ার পরে দিয়ে দিলাম একটা সেদ্ধ আলু, হাত দিয়ে একটু ম্যাশ করে দিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু কালো মরিচের গুঁড়ো। এখানে প্রায় 1 চামচে 4 ভাগের 1 ভাগ রয়েছে কালো মরিচের গুঁড়ো। আর অল্প একটু দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, 1 চামচ দিয়ে দিলাম ম্যাগি মশলা। বন্ধুরা আমি এখানে ম্যাগি মশলা ব্যবহার করেছি, আপনারা ম্যাগি মশলার পরিবর্তে কিন্তু আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম একদম অল্প পরিমাণে একটু হিং। এবার হাত দিয়ে ভালো করে সব কিছু মেখে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, আশা করছি হয়তো সকলেই ভালো আছেন। টিয়ার রান্নাঘর থেকে আমি তন্দ্রা আজ নিয়ে এলাম দই পকোড়ার একটা রেসিপি। কী করে এই দই পকোড়াটা আমি বানাচ্ছি আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর এই রেসিপিটি সন্ধ্যায় চায়ের সঙ্গে পুরো জমে যায়, এতটা টেস্ট হয় খেতে, আপনারা না খেলে বুঝতে পারবেন না। দেখুন আমি এখানে সব কিছু বেশ ভালো করে মেখে নিয়েছি। আর মেখে নেওয়ার পরে আপনারা তো দেখতে পাচ্ছেন মাখাটা ঠিক এরকমই রয়েছে। আমি কিন্তু এখানে কোনো রকম জল ব্যবহার করিনি, শুধুমাত্র দই দিয়েই এই সব উপকরণগুলো একসঙ্গে মেখে নিয়েছি। সব কিছু ভালো করে মেখে নেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে। আর এই জিরে দেওয়ার কারণে পকোড়াগুলো এতটা সুন্দর হয় কি বলবো। জিরেটা দেওয়ার পরে ভালো করে আমি আরও একবার মেখে নিলাম। পকোড়াগুলো খাওয়ার সময় এই জিরেটা বেশ সুন্দর মুখে পড়বে, এতটা ভালো লাগে খেতে কি বলবো। জিরেটা দেওয়ার পরে আরও একবার সুন্দর করে আমি মেখে নিয়েছি। আর মাখাটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন ঠিক এরকমই হয়েছে। মাখাটা এদিকে রেডি হয়ে গেছে। আর এদিকে গ্যাসের উপর একটা কড়াই গরম বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। এবার আমি এই তেলটা গরম হয়ে গেলে পকোড়াগুলো ছোট ছোট সাইজে ভেজে নেব। সাইজটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, একদম ছোট ছোট শেপ দিয়ে কিন্তু আমি এখানে পকোড়াগুলো বানাচ্ছি। জাস্ট হাত দিয়ে একটু ফেলে দিলেই তেলের মধ্যে পকোড়াগুলো সুন্দর তৈরি হয়ে যাবে। এখানে কিন্তু কোনো রকম ডিজাইন শেপ কিছুই দেওয়া লাগবে না, জাস্ট হাত দিয়ে এভাবে একটু ছোট ছোট আকারে তেলের মধ্যে ছেড়ে দিলেই পকোড়াগুলো তৈরি হয়ে যাবে। এতটা সুন্দর হয় আপনারা না খেলে এই পকোড়াগুলো বুঝতে পারবেন না। টক দই দিয়ে বানানো রয়েছে তো, যে কারণে এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো এভাবে আমি বাকি পকোড়াগুলো সব তেলের মধ্যে ভেজে নেব। বন্ধুরা এই শীতের সন্ধ্যায় প্রত্যেক দিন কিছু না কিছু ভাজা পোড়া খেতে কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে। আর সন্ধ্যায় চায়ের সঙ্গে বা কফির সঙ্গে এরকম যদি পকোড়া বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু প্রত্যেকে ভীষণ পছন্দ করবে। এটা খেতে এতটাই সুন্দর হয় আপনারা না খেলে বুঝতে পারবেন না। মাত্র 2-1টা উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে নেওয়া যায়, খুব একটা বেশি কিছুর প্রয়োজন হয় না। আর এরকম জিনিস আমাদের ঘরে সব সময় থাকে। সুজি টক দই এটা তো প্রত্যেকের ঘরে প্রায়ই থেকে যায়। তো আপনারা এভাবে কিন্তু একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, ভীষণ ভালো হয় খেতে। কথা বলতে বলতে প্রথম ব্যাচের আমি পকোড়াগুলো কিন্তু তেলের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে এভাবে ভেজে নিয়েছি। আর গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়াম হিটে রেখে এভাবেই কিন্তু পকোড়াগুলো ভেজে নিচ্ছি। একবারে হাই ফ্লেমে পকোড়াগুলো ভাজা যাবে না, তাহলে কিন্তু উপর দিয়ে পুড়ে কালো হয়ে যাবে আর ভেতরটা নরম থেকে যাবে। এভাবে গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়াম ফ্লেমে রেখে পকোড়াগুলো একটু টাইম ধরে ভেজে নিতে হবে, তাহলে এতটাই মুচমুচে হয় আপনারা না খেলে বুঝতে পারবেন না। দেখুন পকোড়াগুলো প্রায় ভাজা হয়ে গেছে। আর এই পকোড়াগুলো ভাজা হয়ে গেলে বাকি পকোড়াগুলোকেও কিন্তু আমি একইভাবে ভেজে নেব।
তো বন্ধুরা, আজকের এই পকোড়ার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা আমাকে লিখে জানাবেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দেবেন। তাহলে কী হবে, আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছে যাবে। আপনি আপনার টাইম মতো আমার এই ভিডিওটা দেখে নিতে পারবেন। তো দেখুন, আমি প্রথম ব্যাচের পকোড়াগুলো নামিয়ে নেওয়ার পরে একইভাবে বাকি পকোড়াগুলোও সব ভেজে নিচ্ছি। দেখুন, এভাবে উল্টে পাল্টে দ্বিতীয় ব্যাচের পকোড়াগুলো আমি এখানে ভেজে নিয়েছি, আর পকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে। দেখলেন তো কত তাড়াতাড়ি আমি তৈরি করে ফেললাম এই পকোড়াগুলো। আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন। ধন্যবাদ এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য।